কেন নবীজির উপর আমরা বেশি দুরূদ পড়ব? ভাইও খুব মন দিয়ে শুনবো। আমরা নবীজির উপর আমরা দুরূদ পড়ব 10 নাম্বার, যেই শব্দগুলো দিয়ে দুরূদ পড়ব 10 নাম্বার। বুখারী শরীফের হাদিস 3370 নাম্বার হাদিস। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফাস সালাতু আলাইকুম আহলাল বাইত, আপনার উপর আপনার পরিবারের উপর আমরা দুরূদ পড়ব কিভাবে, আমাদেরকে আপনি বলে দেন। আল্লাহর নবী বলে দিলেন, কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইব্রাহিম থামলে থামতে পারবেন, আবার ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম এভাবে পড়তে পারবেন। তো নবীজি বললেন এটা তোমরা পড়বা। এটা বুখারী শরীফের 3370 নাম্বার হাদিস। তো নবীজি বললেন এটা পড়বা। তাহলে আমাদেরকে দেখেন শিখাইয়া দিলেন। আমরা নামাজে এটা পড়ি, নামাজের বাহিরেও পড়ি। অনেক মানুষ কি অশুদ্ধভাবে আপনারা পড়েন। তো নামাজে খুব মনোযোগ সহকারে আমরা এটা পড়বো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, মন দিয়ে পড়বো যে আমার হাবিবের উপর আমি দুরূদ পড়তেছি, ঠিক আছে না? খুব মন দিয়ে পড়বো। এজন্য এগুলো আমরা শুদ্ধ উচ্চারণ শিখবো। আমি জানেন মাঝে মাঝে আমি বলি যে বিশুদ্ধ ভাবে 10 বার দুরূদ পড়েন, অশুদ্ধ 1000 করেন না। সুবহানাল্লাহ পড়েন তো। আমি বলি শুদ্ধ উচ্চারণ এটা আপনি 20 বার পড়েন, অশুদ্ধ আপনি 20,000 বার করেন না। শুদ্ধ ভাবে 20 বার পড়েন। আলহামদুলিল্লাহ শুদ্ধ ভাবে, আলহামদুলিল্লাহ 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 নাউজুবিল্লাহ, এ ঠিক না। আলহামদুলিল্লাহ শুদ্ধ ভাবে পড়েন। আল্লাহু আকবার শুদ্ধ ভাবে পড়েন। হ্যাঁ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, হলো না এটা। এই জন্য মনে রাখবেন, আমল কম করেন, শুদ্ধ ভাবে করেন, অশুদ্ধ বেশি করেন না। মানে এর মানে যে আপনি বেশি করবেন না এটা বলি না আমি। হ্যাঁ, আপনি শুদ্ধ ভাবে 1000 বার পড়েন, সমস্যা তো নাই, কিন্তু শুদ্ধ হইতে হবে। অশুদ্ধ ভাবে আপনি একবারও পড়েন না, অশুদ্ধ ভাবে 1000ও পড়েন না, একবারও পড়েন না ভাই। শুদ্ধ ভাবে আপনি যত পারেন চেষ্টা করবেন। এই জন্য মনে রাখবেন, আপনি শুদ্ধ ভাবে যখন আমলটা করবেন, আপনার ওই একবারের শুদ্ধ আমলটাই আল্লাহ কবুল করে নেবেন। বুঝে আসছে তো সবার? বুখারী শরীফের বর্ণনা 7405 নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন, আনা ইনদা যন্নি আবদি বি, আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে আমি আল্লাহ তার সাথে তেমন আচরণ করি। ওয়া আনা মাহু ইজা যাকারানি, আমার বান্দা আমাকে স্মরণ যখন করে আমি তার সাথেই থাকি। এবার আল্লাহ বলেন, ফাইন যাকারানি ফি নাফসিহি, আমার বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে, যাকারতুহু ফি নাফসি, আমি আল্লাহ বান্দাকে মনে মনে স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন, আমার বান্দা যদি আমাকে কোনো মজলিসের মধ্যে স্মরণ করে, বলেন এই মজলিসের মধ্যে আমরা আল্লাহকে স্মরণ করেছি কিনা? আল্লাহ বলেন, আমার বান্দা যখন কোনো মজলিসের মধ্যে আমাকে স্মরণ করে, যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম, আমি আল্লাহ তাদের চাইতে উত্তম মজলিসে ওই বান্দার আলোচনা করি। তারা মজলিসে আমার কথা বলে, আমি তাদের চেয়ে উত্তম মজলিসে ওই বান্দার কথা বলি। এবার কি করে দেখেন, এখানে আমরা গুনাহ মাফের আশায় আসছি না? আল্লাহ বলেন, ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন, আমার কোন বান্দা যদি আমার কাছে 1 বিঘত পরিমাণ অগ্রসর হয়, কয় বিঘত? তাকাররাবতু ইলাইহি যিরাআ, আমি আল্লাহ তার দিকে 1 হাত পরিমাণ অগ্রসর হয়ে যায়। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআ, আমার বান্দা যদি আমার দিকে 1 হাত পরিমাণ অগ্রসর হয়, তাকাররাবতু ইলাইহি বাআ, আমি আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণ অগ্রসর হয়ে যায়। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া ওয়া ইন আতানি ইয়ামশি, আমার কোন বান্দা যদি আমার কাছে হাঁটতে হাঁটতে আসে, ঘর থেকে আপনি বের হলেন, মসজিদে যাবেন, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইতে রওনা করলাম। আল্লাহ বলে, বান্দা তুই হেঁটে হেঁটে রওনা করলি,
আতাইতুহু হারওয়ালাতা, আমি আল্লাহ দৌড়িয়ে তার কাছে উপস্থিত হয়ে যাই। এটা বুখারী শরীফের ৭৪০৫ নম্বর হাদিস। তাহলে আজকে আমরা যে দুরূদ পড়ি, এই দুরূদ পড়া যেমনি ভাবে নবীজির উপর দুরূদ পড়ি, সাথে সাথে জিকির কার হয়ে যায়। তো দুরূদ যদি মনে মনে পড়েন, আল্লাহর জিকিরও মনে মনে। দুরূদ যদি মজলিসে পড়েন, আল্লাহ আপনাকে মজলিসে স্মরণ করবে। সুবহানাল্লাহ। তাহলে ২, আমরা দুরূদ পড়ব এই কারণে, কারণ দুরূদ পড়া মানে আল্লাহকেও স্মরণ করা। ৩ নাম্বার, মন দিয়ে শুনবেন, পড়েন আমার সাথে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। ৩ নাম্বার, নবীর উপর আমরা কেন দুরূদ পড়ব? দুরূদ পড়ার সাথে সাথে আমাদের দুরূদ আল্লাহ নবীর কবরের মধ্যে সাথে সাথে পৌঁছে যায়। ২টা হাদিস বলবো এই ব্যাপারে। আবু দাউদ শরীফের বর্ণনা, 2041 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم